আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে খুব আর্লি ঘুম থেকে উঠা হয়ে গেল। সো উঠেই প্ল্যান করলাম আজকে সকালে নাস্তাটা করতে বাইরে কোথাও যাব। বাসায় না, বাইরে কোথাও বাংলাদেশি কোনো একটা রেস্টুরেন্টে করব। সো এইজন্য বের হয়ে পড়লাম বাসার খুব কাছেই জেবেল তারেক। এটা খুবই নামকরা এবং খুবই পরিচিত একটা রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্ট যেটা এখানের শারজাতে সবার খুব পরিচিত। সো আজকে ওখানেই যাব। এটার অ্যাকচুয়ালি ভেতরের এনভায়রনমেন্টটা খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন। লাইক এটা হচ্ছে বাইরের এরিয়াটা, সাথে হচ্ছে একটা ফ্যামিলি হল আছে। সো আমরা ভেতরেই বসলাম। এই পুরোটা হচ্ছে ফ্যামিলি হল। ফ্রেশ হয়ে বসেই আমরা খাবারটা অর্ডার করে দিলাম। পরোটাটা অ্যাভেলেবেল ছিল না, কজ ওনাদের যে পরোটা বানানোর যে মানুষটা সে আজকে নাই। তো এই জন্য নান অর্ডার করলাম, সাথে চিকেন স্যুপ, পায়া আর মুগ ডাল। চিকেন স্যুপ, পায়া, ডাল, সাথে হচ্ছে গরম গরম নান। গরম গরম নান। প্রথমে হচ্ছে চিকেন স্যুপটা ট্রাই করি। কি ছাগলের নাকি গরুর পায়া? ছাগলের পায়া। এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা কিসের সাথে? জাস্ট মুগ ডাল ফ্রাই। মুগ ডালটা অ্যাভারেজ, একদম একদম অ্যাভারেজ। হচ্ছে গরম গরম চা, সিঙ্গারা। সিঙ্গারাটা সকাল 6:30 থেকে বানানো স্টার্ট করে। পুরো একদম অথেন্টিক বাংলাদেশি যদি টেস্ট চাই তাহলে হচ্ছে এটা। অন্যান্য জায়গায় হচ্ছে সিঙ্গারাটা হচ্ছে পাঞ্জাবি টাইপের, ওরা সমুচা যেটা বলে। এইখানটাতে মানে বাংলাদেশি টেস্ট আছে। অন্যান্য জায়গাটাতে হচ্ছে মানে ইন্ডিয়ান ইয়াটা ফ্লেভারটা পাওয়া যায়, যেটা সমুচা বলে ওরা। সমুচা মানে আলুর টেস্ট। না, আলুর না, একদম অথেন্টিক। ওর ভিতরে যে আটা আছে, পুরটা আছে, পুরের আটা পুরোটা টেস্টটা পাওয়া যায়। ওদেরটা হচ্ছে একটা বেশি মশলাদার হয়ে যায়, কি খাওয়া যায় না। আর এটা হচ্ছে কারাক্তি, মানে এখানকার ফেমাস কারাক্তি। কারাক্তি আছে, একটা মিল্ক টি আছে, আর ফ্রেশ মিল্ক টি, আর একটা কি টি ছিল, সুলেমানি মানে রং চা। রং চাটা এটা হচ্ছে কারাক্তি, মানে ওরা কারাক্তি হিসেবে চিনে এখানে সবাই। বাংলাদেশি টাকায় আমরা কত টাকা খাইছি? মানে এখানের হিসেবে হচ্ছে 20 দিরহাম, আর বাংলাদেশি হিসেবে হচ্ছে 700। মানে এখনকার যে রেট সেই রেট অনুযায়ী হচ্ছে 700 টাকার খাবার খাইছি আমরা। সাথে হচ্ছে আমরা এক্সট্রা একটা স্যুপ নিয়েছি শুধু। তার মানে হচ্ছে চিকেন স্যুপ, পায়া, মুগ ডাল, সাথে 3টা নান, একটা সিঙ্গারা, 2টা কারাত্তি, পানি এবং এক্সট্রা একটা পার্সেল স্যুপ, চিকেন স্যুপ। টোটাল হচ্ছে বাংলাদেশি টাকায় 700 টাকা। মনে হয় না বাংলাদেশে এখন 700 টাকায় মানে এইরকম খাবার পাওয়া যাবে, মেবি না। তবে এখন সবকিছু প্রায় যেমন ভাবে বাড়ছে, 700 টাকার মানে এই টাইপের খাবার হবে না। খাবারটা এখানকার খাবারটা ভালো, মানে হচ্ছে একদম মানে বাংলাদেশের টেস্টটা পাওয়া যায়। বাংলাদেশের টেস্ট বলতে আমরা বাংলাদেশে যেমন হোটেল জামানে, কাশবনে যে টাইপের সকালবেলা নাস্তাটা করতাম সেই টাইপের, মানে চিকেন স্যুপটা ঠিক সেম ফ্লেভারটা আসে।
একটু 19-20 হতে পারে, বাট ভালো একটা টেস্ট আসে এখানে। চাটাও খুব ভালো হয়। এটা হচ্ছে কারেক্ট টি, কিন্তু বাংলাদেশে যেটা খাইতাম মানে মালাই টি, ওটা এখানে পাওয়া যায় না আবার। এখানে মালাই টি বলতে একদম খুব বেশি মালাই, যেটা খাওয়া যায় না, মানে উপরে শর্টটার জন্য চাটা খাওয়া যায় না। এটা হচ্ছে খুব ভালো, কারেক্ট খুব ভালো টেস্ট আসে। মানে এখানকার ছোট ছোট যে টি শপ গুলো আছে, টি স্টল গুলো আছে, সবগুলোতে পাওয়া যায় এটা কারেক্ট টিটা। ওরা চিনে হচ্ছে কারেক্ট টি, নর্মাল টি বলতে ওরা বুঝে না আসলে। মানে এখানে সোলাইমানি চা, মানে যেটা রং চা প্লাস মিল্ক টি, কারেক্ট টি, অনেকগুলো ফ্লেভার টি আছে এদের। কারেক্ট টি মানে হচ্ছে একদম প্লেন চা যেটা আমরা খাই বাংলাদেশে, সেটা। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে চলে যাচ্ছি। আর সবাই একটু কমেন্টে জানাবেন আমাকে, বাংলাদেশে এখন 700 টাকায় কি পরিমাণ খাবার পাওয়া যায়, লাইক সকালের নাস্তায় স্পেসিফিক ব্রেকফাস্ট টাইমে, মানে কি টাইপের খাবারটা পাওয়া যায় 700 টাকার মধ্যে। সো আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে।